নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের নতুন রেসিপি করে দেখাবো। তো শিউলি ফুলের পাতা দিয়ে পকোড়া। তো এই যে দেখছো, আমাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে। তো আমি কচি কচি পাতাগুলো পেড়ে নিয়ে এসেছি। দেখো, কচি পাতা দিয়ে এই পকোড়া খেতে খুব ভালো লাগে। আর ভিজিয়ে রেখেছি মটর ডাল আর আতপ চাল। তা আমি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচিয়ে কেটে নিয়েছি। এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। তা আমি কিছুটা, সবগুলো পাতা দিইনি, অল্প করে আমি কিছুটা পাতা দিয়েছি। আর ডাল আর চাল ভেজানো ছিল, ওটা দিয়েছি। আর 4-5 কোয়া রসুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পেস্ট হয়েছে। যে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। তো আমার পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সেদ্ধ করা আলু, আর হলুদ, নুন, কালো জিরে, 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে আমি ভালো করে পেস্টটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। আমি একটু ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ভিডিওটা অবশ্যই দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো আমি একটু তেলটা বেশি দিয়েছি। দিয়ে আমি আবার পকোড়াগুলো আমি সব ভেজে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, যে ভিডিওটা অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এক পাশে আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। একটু তেল বেশি দিয়ে একটু পকোড়াগুলো ভাজলে বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তো আজকে আমি শিউলি ফুলের পাতা দিয়ে পকোড়া বানাচ্ছি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখতে একটু কালো হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আর কিছুটা আমার পকোড়া ভেজে নিব। এক পাশে হয়ে গেছে, আমি এটাকেও উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে একটু হালকা লাল করে ভাজবো। আর খেতে খুব ভালো লাগে। তোমরা হয়তো ভাববে শিউলি ফুলের পাতা দিয়ে পকোড়া কেমন লাগবে খেতে। বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই দেখো। তো আমার এই পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নিব এবার। দেখো কত সুন্দর হয়েছে। তো আমার রেডি হয়ে গেছে শিউলি ফুলের পাতার পকোড়া। দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। গরম গরম খেতে খুবই ভালো লাগে। একটু টমেটো সস দিয়ে আরও ভালো লাগে খেতে।